আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণ, 3 ইহুদি সেনা নিহত। আলহামদুলিল্লাহ, গাজার উত্তর অঞ্চলে ট্রাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর 3 সেনা সদস্য নিহত হয়েছে। এই অবস্থায় আরও বেশ কয়েকজন সেনাবাহিনীর অফিসার গুরুতর আহত হয়েছে। হামাসের রকেট হামলায় তাদের এই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। এরপর জানাবো, যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরাজাদে বলেছেন, ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। আজ তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে পৃথক ফোনালাপে এই মন্তব্য করেছেন তিনি। এদিকে বেইজিংয়ে শি জিনপিং এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই সাক্ষাৎকার করেন। আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইরানের একাধিক গণমাধ্যম। এদিকে সুদানে গ্রামে গ্রামে আগুন, নারী শিশুসহ 300 জনকে হত্যা। সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর উত্তর কর্ডোফান রাজ্যে গ্রামে গ্রামে অভিযান চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে অভিযোগ করেছে সুদানের মানবাধিকার নিয়ে কাজ করা আইনজীবীদের একটি দল। তাদের আরও অভিযোগ, বিশেষ অভিযানে গর্ভবতী নারী ও শিশুসহ প্রায় 300 জনকে হত্যা করেছে RSF। আজ আইনজীবীদের বিবৃতিতে দেশটির পশ্চিমাঞ্চলে RSF এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ের সময় এই ঘটনা ঘটে। 2023 সাল থেকে উভয় পক্ষ গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। সুদানে বর্তমান গৃহযুদ্ধ চলছে। RSF এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে এই যুদ্ধ চলছে। এবং সর্বশেষ জানাবো, একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদীদের পুনর্বাসন করতে চায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ ও দুর্নীতি এবং সিস্টেম টিকে রাখে, আমরা সেই সিস্টেমের পতন চাই, কিন্তু আমরা দেখেছি সেই সিস্টেমকে টিকে রাখতে একটি দল, তারা চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণ, 3 IDF সেনা নিহত। গাজার উত্তর অঞ্চলে ট্রাঙ্ক বিস্ফোরণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর 3 সেনা নিহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে RPG ব্যবহার করে এই হামলা চালায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। হামাসের পরপরই মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার 15 জুলাই এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল। নিহত ইসরায়েলি সেনাদের নাম ও ছবি প্রকাশ করেছে IDF। তারা বলেন, ইয়ারদেনার স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম 21, এফ্রেতের সার্জেন্ট সোমা ইয়াকির শ্রেম 20 এবং রিশন লেজিয়নের সার্জেন্ট উইলি ফ্যাক্টর 19। তারা সবাই আজ দুপুরে উত্তর গাজায় ট্রাঙ্ক বিস্ফোরণে নিহত হয়েছে। তারা ইহুদিবাদী ইসরায়েলের হয়ে গাজায় অপারেশন চালাতে গিয়ে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে গিয়ে নিজেরাই মারা গেছে। 4 ইসরায়েলি সেনার মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং উপত্যকার সীমান্তে সামরিক অভিযানে ইসরায়েলি নিহতের সংখ্যা 454 জন দাঁড়িয়েছে। দক্ষিণ ইসরায়েলের কেন্দ্র গাজা উপত্যকা থেকে 2টি রকেট নিক্ষেপের কিছুক্ষণ আগে IDF
সেনাদের মৃত্যুর ঘোষণা আসে। আইডিএফ প্রাথমিকভাবে সন্দেহ করছে ট্রাঙ্কটি হামাসের রকেট চালিত গ্রেনেডের আঘাতে বিস্ফোরিত হয়েছে, তবে এই বিস্ফোরণ অপারেশনাল ত্রুটির কারণে হতে পারে বলে ধারণা করছে তারা। এই ঘটনায় ইসরায়েলের সেনাবাহিনীর ৪২তম আর্মড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন সেই ৪ জন সেনাই মারা গেল, যারা হামাসের প্রত্যক্ষ হামলায় এভাবে নিহত হওয়ার খবর এলো। এটি সত্যি খুবই সুসংবাদ। যুদ্ধবিরতিতে বিশ্বাস করি না, যে কোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরাজাদে বলেছেন, ইরান যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না, যে কোনো নতুন অভিযানের জন্য তেহরান প্রস্তুত রয়েছে। আজ তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেছেন। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে নাসিরাজাদে বলেছে, ইসলামী প্রজাতন্ত্র এই অঞ্চলে যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা ছাড়িয়ে দিতে চায়, তবে এটি আক্রমণকারীদের যে কোনো অভিযানের বিরুদ্ধে দৃঢ় এবং নিষ্ঠুর প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামী প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার তার পক্ষ থেকে যুদ্ধবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন, আমরা বিশ্বাস করি পারমাণবিক ইস্যু নিয়ে একটি যুক্তিসঙ্গত চুক্তি সম্পন্ন হওয়া উচিত, যা ইরান এবং এই অঞ্চলের জন্য উপকারী। নাসিরাজাদে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনে কথা বলার সময় যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার তেহরানের বিরুদ্ধে অন্যায্য এবং চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানকে সমর্থন করার ক্ষেত্রে মালয়েশিয়ার সরকার দৃঢ় অবস্থানের জন্য ধন্যবাদ জানায়। মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী তার পক্ষ থেকে বলেছে, ইরান মালয়েশিয়ার একটি বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ এবং আমরা যুদ্ধের জন্য ইসরায়েলকে দোষারোপ করি, তাই আমরা শুরু থেকেই এই আক্রমণের তীব্র নিন্দা জানাই। চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী এবং জনগণের ঐক্য ও সাহসের জন্য তাদের কর্মকাণ্ডের প্রশংসা করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী। বেইজিংয়ে শি জিনপিং ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। সাংহাই সহযোগিতা সংস্থা SCO শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই সাক্ষাৎ করেছেন। সাংহাই সহযোগিতা সংস্থার SCO 25তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে অবস্থানরত অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি এসব কথা বলেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হয়ে তিনি শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। জানা গেছে, দুই দেশ একে অপরের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রেখে তারা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে একটি সুন্দর সম্পর্ক গড়ে তুলতে চায়, সেজন্য তারা একে অপরের সঙ্গে কাজ করছে। এ সময় যুদ্ধ চলাকালীন চীন যে সহায়তা করেছে সে বিষয়টি তিনি জনসম্মুখে প্রকাশ করেন এবং চীনের এই ভ্রাতৃপ্রতিম কর্মকাণ্ডের জন্য খুবই প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। তিনি আরও বলেছেন, ইরান আমাদের সত্যিকারের বন্ধু, যারা যুদ্ধ চলাকালে সরাসরি সহায়তা করেছে, ইরানকে সহায়তা করেছে চীন, তারা হচ্ছে তাদের প্রকৃত বন্ধু। এ কারণে তাদেরকে যুদ্ধ চলাকালীন সময়ে এই সহযোগিতা দেয়া হয়েছে এমনটা জানিয়েছেন তিনি। চীন এবং ইরান আগামী দিনেও একসঙ্গে কাজ করবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তারা। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করেছে, এখন মুজিববাদের পুনর্বাসন করতে চায় বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর আমরা বলেছিলাম চাঁদাবাজ এবং দুর্নীতি যে সিস্টেম ফিরিয়ে রাখে আমরা সেই সিস্টেমের পতন চাই, কিন্তু আমরা দেখেছি এই সিস্টেমটাকে টিকে রাখছে বিএনপি। তারা চাঁদাবাজ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। ঢাকায় মিটফোর্ড এলাকায় বরগুনার সন্তান সোহাগকে নির্মমভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। এমন হত্যা ও চাঁদাবাজি বরগুনাবাসী দেখতে চায় না। তিনি বলেছেন, আপনারা প্রতিবাদ করুন, দেশবাসীকে জানান এবং সরকার ও প্রশাসনের ব্যর্থতা আর একটি রাজনৈতিক দলের চাঁদাবাজদের নির্মমতা। আজ বিকেলে এনসিপির জুলাই পদযাত্রায় অংশ হিসেবে বরগুনার সদর রোডে এক পথসভায় সব কথা বলেছেন নাহিদ ইসলামের সময় সেখানে লক্ষ লক্ষ মানুষ নাহিদ ইসলাম ও এনসিপির নেতাকর্মীদেরকে স্বাগত জানায়। এনসিপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা আগামীতে বাংলাদেশটা যেন আরও সুন্দর পর্যায়ে যেতে পারে সেজন্য কাজ করছেন বলে বিষয়টি দেশবাসীকে নিশ্চিত করেছেন।
এ সময় নাহিদ ইসলাম বলেছেন, আমরা বরগুনার মৎস্য কৃষি নানা সমস্যা সহ পরিবেশ বান্ধব উন্নয়ন করতে চাই। সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে না। একটি দল একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসিত করছে, এখন মুজিববাদী পুনর্বাসন করতে চায়, কিন্তু তা করতে দেওয়া হবে না। এ সময় চাঁদাবাজ আর দখলদার মুজিববাদদের পাহারাদার বলে স্লোগান তোলেন। পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস বলেছেন, আমরা শুনেছি শেখ হাসিনা সরকার দক্ষিণাঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছে, কিন্তু বরগুনা এসে দেখলাম তার কিছুই নাই। পরবর্তী যারা রাজনীতি করবে তাদের বরগুনা উন্নয়নের বিষয়ে অঙ্গীকার করতে হবে। তিনি আরো বলেছেন, আমরা শুনেছি জুলাই আন্দোলনের সময় পুলিশ আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে। আমরা পুলিশের এসপি ওসিকে সতর্ক করে দিতে চাই, আপনারা কোনো দলের হয়ে কাজ করলে আগামীর বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। 2024 সালে প্রাণ নিয়ে বেঁচে আছেন, এরপর জীবন নিয়ে বাঁচতে পারবেন না। দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আরো বলেছেন, আমাদের বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, আমাদের পথকে রুখে দেওয়ার চেষ্টা চলছে। এমন হলে বাঁচবে লড়াই, সেই লড়াই জিতব আমরা এবং এ কারণে দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। ডক্টর যারা বলেছেন, পূর্বের ভাঙাচোরা ব্যবস্থায় আমরা থাকতে চাই না। আমরা আপনাদের সন্তানদের হাত পা যারা ভেঙেছে, চোখ তুলে নিয়েছে, তাদের বিচার করে ছাড়ব ইনশাল্লাহ।